তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার খাতা এক সাইডে লিখো যে আজকে হচ্ছে আমরা যেটা করব। বলো। আচ্ছা, এর আগে আই ইট রাইস এইটার ভয়েস করছিল, রাইট? হোয়াইট রাইস। তো আজকে হচ্ছে ভয়েসটা করব হচ্ছে হি ইটস রাইস। হি ইট রাইস। ইটস, ইএটিএস, ইটস, এটা খাতায় লিখো, হি ইটস রাইস। লিখছি। আচ্ছা, তাহলে এটা আছে তোমার হচ্ছে অ্যাক্টিভ। এখন এটাকে প্যাসিভ করতে হলে কি করতে হবে ফার্স্টে? ফার্স্টে এটাকে একটি ভয়েসের এক অবজেক্ট আর হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে পসেসিভ হইছে প্যাসিভ, ভয়েসের সাবজেক্ট। প্যাসিভ বলবা। প্যাসিভ। এবার এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? রাইস। রাইস। তাহলে ফার্স্টে লিখবা রাইস। তারপরে সেকেন্ড রুল কি? সেকেন্ড হইছে টেন্স ও পার্সন অনুকালে অক্সিলারি ভার্ব হবে। তাহলে এটা কোন টেন্স? এইটা হইছে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি ভার্ব কোনটা কোনটা হয়? অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব তো এখানে এর আগের দিন পড়াইছিলাম ভি অন যখন হয়, ওই যে উপরে শীটের উপরে একেবারে প্রথম ছিল, অ্যাক্টিভে যদি ভি অন হয়। অ্যাক্টিভেট বি অন। এটা ভি অন না? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি ভি অন। তাহলে হচ্ছে এটার প্যাসিভের অক্সিলারি কি হবে? প্যাসিভের অক্সিলারি ভার্ব ওয়াজার বা অ্যামিজার। অ্যামিজার প্লাস ভি থ্রি। এখন সাবজেক্ট কি? রাইস। ওকে, জি। তাহলে রাইসের পরে এম ইজ আর, এই তিনটার কোনটা হবে? রাইসের পরে হুম, রাইসের পরে অ্যামিজার রাইস ইজ হবে। ওকে, কেন ইজ হবে? কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার লিখো ইজ। রাইস ইজ লিখছি। তারপরে ৩ নম্বরে কি? 3 নম্বরে হয়েছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেট হবে। পার্টিসিপল। পার্টিসিপল। বলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। তাহলে মেইন ভার্ব কোনটা এখানে? মেইন ভার্ব ইট। ইটের পাস্ট পার্টিসিপল কি? ইটেন। ইটেন। এবার লিখো ইটেন। লিখতো? জি। ওকে, তারপরেরটা? তারপরটা হয়েছে প্রিপোজিশন বাই হবে। বাই লিখো। লিখতো? জি। তারপরে? তারপর আছে অ্যাডজেক্টিভ ভয়েসের কি বলো? সাবজেক্ট আবার বলো কি বলছো? ও অ্যাক্টিভ হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বা সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সাবজেক্ট হবে ওই যে হির সাথে হিম। হুম, হির সাথে হিম হি হিম না
হিম হবে। ওটা বলবা যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। হুম, ওইটা লেখা আছে? হ্যাঁ। তো সেটা কেন ফুল বলনি? হুম? বুঝছো? জি। আচ্ছা, তাহলে ওটা কি হবে? হি থেকে কি হবে? আহ, আহ, এই যে এটা তো হবে জি ভাইয়া, আবার বলো তো। বলছি বাইয়ের পরে কি হবে? বাইয়ের পরে হবে হিম। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে পরে আরেকটা এক্সাম্পল দেখো শীটে। শীটের নেক্সট এক্সাম্পলটা কি? নেক্সট এক্সাম্পল তো ইয়াতে যাও যে শীটের V2 এই যে এখানে আসো। ভয়েসে V2 এর ব্যবহার। আসছে। হুম। এবার ওখানে দেখো লেখা আছে যে তাসির কল্ড মি। দেখছো? তাসির কল্ড মি। হ্যাঁ, তাহলে ফার্স্টে কি হবে? ফার্স্টে হবে তুমি আহ, ওয়েট, তুমি হচ্ছে খাতায় লিখো তাসির কল্ড মি। শীটেরটার দিকে এখন দেখো না। তাহসির না, তাহসির। কল্ড মি, কল্ড মি। লিখছো? জি। লিখছো না? জি। ওকে। আচ্ছা, এবার হচ্ছে তো ফার্স্টে কি লিখবা? আই। কেন আই লিখবা? কারণ আমাদের প্রথম যে বৈশিষ্ট্যটা সেইটাই আছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হুম। আর পসেসিভ ভয়েসের সাবজেক্ট। তোমাকে বলছি প্যাসিভ বলবা, এটা 50 বার বলবা প্যাসিভ ভয়েস। গইনা গইনা 50 বার। তোমার পানিশমেন্ট এটা। প্যাসিভ, 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 passive, 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 passive. হয়েছে? জি। আচ্ছা, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি ছিল? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, হুম। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। সাবজেক্ট হবে। ওইখানে লিখো সাবজেক্ট হবে। হবে লিখো হবে। লিখছো? জি। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস কোনটা? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে রাইস। অ্যাক্টিভ ভয়েস, ভয়েস আমি অবজেক্ট জিজ্ঞেস করিনি। অ্যাক্টিভ ভয়েস। যেটা দেয়া আছে তাসির কল্ড মি ওইটা। ও, ওই তাসিন কল্ড মেশিনটা। এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বুঝছো? জি। আচ্ছা, এবার এখানে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে মি। কিভাবে বুঝলা? এখানে তো লেখাই আছে মি। তো মি লেখা থাকলে তুমি কি আই মাই মি ওই মি। বুঝি না? অবজেক্ট ফর তো মি।
I এর অবজেক্ট ফর মি। সেটা ঠিক আছে। কিন্তু তুমি কিভাবে বের করবা? এটা তো তুমি নরমালি বুঝতে পারছো। অবজেক্টটা বের করে কিভাবে? অবজেক্ট ও এই হুম। যে কারা দিয়ে প্রশ্ন করলে কেন কারা না সেইটা না? হ্যাঁ, তুমি তো এগুলো ভুলে গেছো। এগুলো তো মনে নাই। ভালো করে বলতে পারতেছো না। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট বলো। কি ডাকে? হুম। তাহলে এখানে তাহসিন কল্ড। তাহসির কলস মানে তাহসির ডাকে। কি ডাকে? কোনো উত্তর আসে না, রাইট? না। কিন্তু যদি বলে যে কাকে ডাকে তাহলে উত্তর আসে। হুম। তাহলে কাকে ডাকে? উত্তর আসে কি? আমাকে মানে মি। ডাকে। এইটা জিজ্ঞেস করবে পরের ক্লাসে। না পারলে খবর আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে মিটা হচ্ছে অবজেক্ট। এইটা কি হবে? সাবজেক্ট হবে, রাইট? হ্যাঁ। এটার সাবজেক্ট কি হবে? আই। ওকে। এরপরে আই অ্যাম। কেন এম হবে? ওখানে কি তাসির কল্ড মি। CALLED কল্ড। ও সেকেন্ড আমার তো মনেই নেই। এটা হচ্ছে V2 এর অক্সিলিয়ারি কি হয়? বি2 এর অক্সিলারি। হুম, বি2 এর অক্সিলারি তো মানে প্যাসিভ করার জন্য কি হয়? ওয়াজ ওয়্যার। ওয়াজ হয়। তাহলে আই এর পরে কি হবে? আই ওয়াজ। লিখো ওয়াজ। আই ওয়াজ। তারপর ৩ নম্বরের স্টেপ কি? কল স্টেপ বলো, স্টেপ। ৩ নম্বর স্টেপ বা ক্যারেক্টারিস্টিক। এইটা কলডি হবে। হ্যাঁ, লিখো কল্ড। I was called তারপর by হুম, by তাসিন। হুম, লিখছো? জি। এরপরে আরেকটা সেন্টেন্স লিখো। হি ইজ প্লেইং ফুটবল। লিখছো? হ্যাঁ। এবার দেখি তো এটার ভয়েসটা করতে পারো কিনা। আচ্ছা। বের হয়েছে। কি লিখছো? ফুটবল ইজ প্লেড বাই হিম। আচ্ছা, ফার্স্টে কি লিখছো? ফুটবল, রাইট? জি। তারপর অক্সিলিয়ারি ভার্বটা কিভাবে বসাইছো? অক্সিলারি ভার্ব তো এখানে আছে, তাছাড়া ওই অক্সিলারি ভার্ব যেহেতু এটা ফার্স্ট ফর্ম এই জন্য। হয় না, কিচ্ছু হয় না। এটা মানে অক্সিলিয়ারি ভার্বের এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? মানে V1 নাকি V2? এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা আপনি দিছিলেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বি ভার্ব। মনে আছে? ওই যে ভার্বে ১ম দিন পড়ছিলাম। হুম। তো সেটার প্যাসিভের অক্সিলিয়ারি ভার্ব হয় কি?
প্যাসিভ আর অক্সিলারি হুম, তাই কি হবে? দেখো কি হয়। এটা তো হবে অ্যামিজারে তো দেখি আমি প্লাস কিছু নাই? প্লাস V3 কোথায় দেখতেছো তুমি? একদম প্রথম পৃষ্ঠে ভয়েসে হ্যাঁ, প্রথম পৃষ্ঠায় কোন জায়গায় দেখতেছো? বিং নাই বিং? বিং হুম। আমি তো একদম প্রথম পৃষ্ঠায় যে পসিটিভ নিয়েছি অ্যামিজার V1 বেসবল এটার অ্যামিজার পসিটিভ হয়েছে প্যাসিভ হয়েছে অ্যামিজার প্লাস V3 আরে এটা তো V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট এর জন্য। তো তোমার টেন্স কি প্রেজেন্ট ইনডিফিনিট? না তো ওখানে ওটা কি কন্টিনিউয়াস বি ভার্ব আছে না? 3 নাম্বার দেখো ফর্মুলা। বি ভার্ব হ্যাঁ, 3 নাম্বার ফর্মুলা। বাসায় একটু রিভাইজ দাও না। শুধু হ্যাঁ, হ্যাঁ। shall be will be have been has been had been shall have been will have সেটাই, been সেটাই। ওইটার প্যাসিভ কি হবে সেইটা দেখো। passive হবে being হ্যাঁ, ওই অক্সিলারি থাকবে প্লাস বিং প্লাস V3। বুঝো নাই? being হ্যাঁ, V3 এর আগে বিং হবে। ফুটবল ইজ বিং। being বুঝছো? জি কি বুঝছো বলো? এটা সহিত ওই ইস এইটা তো আবার ভার্ব মডাল ভার্ব মডাল ভার্ব না, এটা হচ্ছে টু বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকলে ওই ভার্বটা হবে প্লাস বিং হবে প্লাস V3 হবে। প্লাস ওই একই এগুলো মুখস্থ করাইছি না এর আগের ক্লাসে? তারপর কি হয়েছে? ওই আগ্রহ হয়েছে একটু কেন আউলে যাও? বাসায় পড়ো না? করছিলাম একদিন হুম। এবার আরেকটা লিখো যে দে ওয়ার প্লেইং ফুটবল, এইটার ভয়েসটা করো। দে ওয়ার, WERE, ওয়ার। ওয়ার প্লেইং ফুটবল হয়েছে কি? ফুটবল বিং প্লেড বাই দেম ওয়ার লাগবে না, অক্সিলিয়ারি ভার্ব দিবা না? ওয়ার যেটা আছে ওটা তো রাখবা। ফুটবল ফুটবল আর বিং না, প্লেড হয় বাই না। ফুটবলের পরে কি হয়? ওয়াজ হয় না ওয়্যার হয়? ও ওয়াজ বুঝছো? হুম
ফুটবলার ওয়াজ হয়। আরেকটা লিখো, দে উইল বি প্লেইং ফুটবল, এটার ভয়েস করো। দে উইল বি প্লেইং ফুটবল। দে উইল বি প্লেইং ফুটবল। এটার প্যাসিভ করো। করছো ছেলে? এসে কি লিখছো? ফুটবল উইল বি played them. প্লেইড Played them. বাই লিখবা না, প্রিপোজিশন। ও বাই position. ওকে। আরেকটা লেখো যে রহিম ইজ ইটিং রাইস, এইটারটা করো। রহিম না? রহিম রহিম ইজ ইটিং রাইস। Rohim is eating rice. হয়েছে? কি লিখছো? Rice is being eaten by Rohim. হ্যাঁ, ঠিক আছে। এরপর আরেকটা লিখো, রহিম ওয়াজ ইটিং রাইস। Rohim was. হয়েছে? কি লিখছো? Let's say rice was being eaten by Rohim. ওকে। তাহলে হচ্ছে কোনটা কোনটা গেল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? হুম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কোনটা হবে? V1 বা বেস ফর্মের? হ্যাঁ। এটার অক্সিলারি কি হবে? auxiliary. হুম। auxiliary passive হবে am is are plus V3. হ্যাঁ, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা V2, এটার কি হবে? V2 হবে was were. হুম। was were plus V3 was were plus V3. আর কন্টিনিউয়াস হইলে তখন? continuous. ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস। continuous হইলে been plus V3. হুম। না continuous হইলে হইবে being plus V3. হুম। আর পারফেক্ট বা হ্যাভ ভার্ব
কন্টিনিউয়াসে হচ্ছে টু বি ভার্ব থাকে। কন্টিনিউয়াসে কি থাকে? প্লাস V3 হুম, আর ইয়াতে পারফেক্ট টেন্সে থাকে হচ্ছে হ্যাভ ভার্ব। পারফেক্ট টেন্সে কোন ভার্ব? হ্যাভ ভার্ব হ্যাঁ? হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব কি? হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। had have has had আচ্ছা। shall have will have এরপরে হচ্ছে এটার প্যাসিভ করার নিয়ম কি? প্যাসিভ করার নিয়ম হুম। প্যাসিভ করার নিয়ম হচ্ছে ভাইয়া বৈশিষ্ট্যগুলো বলবো না, মানে প্যাসিভের অক্সিলারিটা বলো। প্যাসিভের অক্সিলারিটা হইবে ওই বিন বা V3 বিন প্লাস ভি3। আচ্ছা, এবার হচ্ছে একটা লিখো যে দে হ্যাভ প্লেড ফুটবল। দে হ্যাভ প্লেড ফুটবল লিখছো? they have played ফুটবল। এখন এটার ভয়েস করো। হয়েছে কি লিখছো? ফুটবল have been played by them আচ্ছা, ফুটবলের পরে কি হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? have ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, এর পরে হ্যাজ হয়। ও has বুঝছো? হুম আর হ্যাভ হয় কিসের পর বলো? have first person second person third person plural number হ্যাঁ, তাহলে ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হইছে। আচ্ছা, আরেকটা লিখো যে দে হ্যাড প্লেড ফুটবল। এইটার ভয়েসটা করবা। হয়েছে কি? football had been played by them আরেকটা করো, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। they will have হুম। they will have প্লেড ফুটবল। লিখছো? uh,
ভাইয়া বল হয়েছে। কি? They will have. হুম। They will have been played by them. কি? আবার বলো। They will have দে been হবে কেন? played. দে হবে কেন? না, ফুটবল একটু আউলাই ফুটবল হুম, ফুটবল will have হুম, been played by them. হুম। এরপরে হচ্ছে আ এটা হচ্ছে have verb বা পারফেক্ট টেন্স এর গুলো, ওকে? হুম, বুঝতে পারছো? হুম। কি বলছি? বলছে হ্যাঁ এই বিষয়ে হ্যাঁ বস। হুম। এবার হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব এর গুলো, মডাল অক্সিলিয়ারি। এবার লিখো I shall go I shall play football. I shall play football. হুম, লিখছো? হুম। হ্যাঁ? আহ, এটা করতে পারবা? পারবো একটু সময় লাগবে। ভাইয়া বলবো বলো। ফুটবল হুম, ফুটবল শ্যাল ফুটবল শ্যাল ফুটবল শ্যাল ফুটবল শ্যাল বি বিন ওয়েট, ওয়েট। প্রথমত হচ্ছে ফুটবলের পরে শ্যাল হয় না। শ্যাল হয় শুধুমাত্র ফার্স্ট পারসন এর পরে। I অথবা we এর পরে হয়। বুঝছো? ফুটবল উইল হ্যাঁ, ফুটবল উইল বি বিন ওয়েট। এখানে বিন হবে না। বিনটা হবে যদি বি থাকতো তাহলে। কিন্তু এখানে তো বিন নাই। বি হ্যাঁ, ফুটবল উইল বি ওখানে বলছি না ওই যে বিনটা কেটে দিবা বিন হবে না। ও উইল বি প্লেইড বাই দেম। বুঝছো? হুম বুঝছো? হ্যাঁ এবার আরেকটা লিখো রহিম উইল প্লে ফুটবল। এইটা করো। ফুটবল উইল হুম, be played will be uh, played by uh, them. কি বলো আবোল তাবোল? বলছি সেন্টেন্সটা আমি কি বলছি আবার বলো। রহিম উইল প্লে ফুটবল এইটা বলছি না? ও রহিম এই টাইমে ফুটবল হুম, ফুটবল উইল হুম, ফুটবল উইল বি played will be played by রহিম হ্যাঁ। আচ্ছা। আ আ আরেকটা লিখো যে রহিম উইল কল মি।
Rohim will call me. হুম। এই টাইমে I will. ওয়েট, আই এর পরে কি হয়? শ্যাল না উইল? I shall বলা যায়, will বলা যায়। শ্যাল বলবা, যেটা নরমাল ফর্মাল ওয়েতে শ্যাল বলবা। ফার্স্ট পারসন আই মিন আই অথবা উই এর পরে শ্যাল ইউজ করবা। উইল তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটার সাথে বসতে পারে। তিনটার সাথে shall বসতে পারে, কিন্তু ফার্স্ট পারসনের সাথে তুমি শ্যালটা ইউজ করবা। দুইটার মধ্যে শ্যালটা প্রেফারেবল। আচ্ছা, I shall be এই called. I হ্যাঁ, shall be called by Rohim. হ্যাঁ ঠিক আছে। ওকে, আজকে হচ্ছে তোমার টেন্সের গুলো সব শেষ হইছে। বুঝছো? হুম, আই মিন অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে হচ্ছে ৩ টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। তো আজকে হচ্ছে অ্যাসার্টিভ এর গুলো সবগুলো শেষ হইছে। এরপরে হবে ইন্টারোগেটিভ, ওকে, তারপরে হচ্ছে ইম্পারেটিভ। এখন হচ্ছে ইম্পারেটিভ। নেক্সট ক্লাসে তোমার হচ্ছে নতুন পড়াবো না। নেক্সট ক্লাসে তোমার টেস্ট নিব। এর আগে যেরকম টেস্ট নিতাম মনে আছে? হুম, ও যে ওরকম। হ্যাঁ, যে 80% কোয়েশ্চেনের আনসার করতে পারলে তুমি গিফট পাবা। ও তো এইটা হবে হচ্ছে টেন্সের গত ক্লাস আর এই আজকের ক্লাসে যা, যা পড়াইছি এগুলোর উপরে। ঠিক আছে। বুঝতে পারছো? জি। আর প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু পাবা না। হুম, ক্লিয়ার? জি। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে ওইটার প্রিপারেশন নিয়ে আসবা। তোমার জাস্ট একটু বাসায় রিভাইজ দিবা। আর একটা কাজ করতে পারো। লেখো যে রহিম ইটস রাইস, এইটা লিখে রাখো। লিখছো? ইটস হুম, এইটার হচ্ছে তুমি ১২ টা টেন্স করবা প্রথমে। কয়টা টেন্স করবা? 12টা। হ্যাঁ। তারপর ওই ১২ টা টেন্সের আবার ভয়েস করবা। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর প্রবলেম হবে না। বুঝতে পারছো? ওকে? আচ্ছা, তাহলে হচ্ছে লিভ নিচ্ছি, হ্যাঁ? বাই। ওকে।